আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সালাতুল হাজত নামাজ নিয়ে। সালাতুল হাজত নামাজ হচ্ছে প্রয়োজনের নামাজ। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজা খোলার নামাজ। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কোনো প্রয়োজন হয় আল্লাহর কাছে বা মানুষের কাছে, সে যেন উত্তম রূপে অজু করে 2 রাকাত নামাজ আদায় করে নেয়। কখন পড়বেন? চাকরি নেই, রিজিকের টেনশন, বিয়ে হচ্ছে না, অসুস্থতা, মামলা মোকদ্দমার সমস্যা, সন্তান কথা শুনছে না, যে কোনো বিপদ, যে কোনো চাওয়ায় আপনি এই নামাজটি আদায় করতে পারেন। মনে রাখবেন, আল্লাহর খাজানায় কোনো কিছুর অভাব নেই। আপনার চাওয়াটা শুধু সিজদায় জানাতে হবে। সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম। নিয়ত করা। মনে মনে নিয়ত, আমি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার অমুক হাজত পূরণের জন্য। মুখে বলা জরুরি নয়। প্রথম রাকাতে তাকবীর আল্লাহু আকবার, সানা, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা পড়া, সূরা কাফিরুন পড়া সুন্নত। তারপর রুকু সিজদা স্বাভাবিক নিয়মে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়া সুন্নত। রুকু সিজদা তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরান। সালামের পরে স্পেশাল দোয়া। সালাম ফিরানোর সাথে সাথে এই দোয়াটি পড়ুন। দোয়াটি স্ক্রিনে দেওয়া হলো, আপনারা পড়ে নেবেন। সহজটা পড়বেন যদি এটা কঠিন মনে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কমপক্ষে 100 বার পড়ুন। সেজদায় কান্না। এবার সেজদায় পড়ে নিজের ভাষায় বলুন, আল্লাহ, আমার চাকরিটা দরকার। আল্লাহ, আমার স্ত্রীটা অসুস্থ, আমার স্বামী অসুস্থ, আমার ঋণ শোধ করার ব্যবস্থা করে দিন। যা মন চায় বলুন, আল্লাহ সব ভাষা বোঝেন। 3টি অলৌকিক ঘটনা আপনাদের সাথে আমি এখন বলবো, যারা এই সালাতুল হাজত নামাজের আদায়ের মাধ্যমে তাদের ব্যক্তিগত সমস্যাগুলো আল্লাহর মাধ্যমে করে নিয়েছেন। ঘটনা নাম্বার 1, সারা আলাইহি ওয়াসাল্লাম। মিশরের জালিম বাদশা হজরত সারা আলাইসাল্লামকে জোর করে ধরে নিলেন, ইজ্জত নষ্ট করতে চাইল। সারা আলাইসাল্লাম ভয় পান নাই। তিনি অজু করে 2 রাকাত নামাজে দাঁড়ালেন, সিজদায় দোয়া করলেন। সাথে সাথে বাচ্চার হাত পা অবশ। 3 বার চেষ্টা করল, 3 বারই পড়ে গেল। শেষে মাপ চেয়ে সারা আলাইসাল্লামকে ছেড়ে দিল। শিক্ষা, মেয়েদের ইজ্জতের ডাল হলো নামাজ। ইউনুস আলাইসাল্লাম। ঘটনা নাম্বার 2, ইউনুস আলাইসাল্লাম যখন মাছের পেটে 3 দিন, অন্ধকার, নিঃশ্বাস বন্ধ, মৃত্যু নিশ্চিত, তিনি মাছের পেটে নামাজ পড়লেন আর বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 88। মাছ তাকে তীরে উগরে দিল। শিক্ষা, বিপদ যত অন্ধকার, নামাজের আলো তত উজ্জ্বল। একজন সাহাবীর ঘটনা। ঘটনা নাম্বার 3, এক সাহাবী ব্যবসার জন্য যাচ্ছিল, পথে ডাকাত ধরল, বলল, তোকে মেরে ফেলবো। সাহাবী বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। ডাকাত বলল, পড়ো। তিনি নামাজে দাঁড়িয়ে সিজদায় দোয়া করলেন, ইয়া ওয়াদুদ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সালাম ফেরানোর আগে এক ঘোড়সওয়ার এসে ডাকাতকে মেরে ফেলল। সাহাবী জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি 3য় আসমানের ফেরেশতা। তুমি প্রথম দোয়া করতে আল্লাহ আসমানে ঝড় তুলে দিয়েছেন, আমাকে পাঠিয়েছেন তোমাকে বাঁচাতে। শিক্ষা, আপনার দোয়া 3 আসমান কাঁপায় দিতে পারে। এই নামাজটি কখন পড়বেন? বেস্ট টাইম হচ্ছে তাহাজ্জুদের সময়, রাত 3টা 4টা। আল্লাহর প্রথম আসমানে নেমে আসেন। জুমার দিন আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত।
বৃষ্টির সময়, দোয়া কবুলের সময়। সেজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে। দোয়া কবুলের ৩টি শর্ত। হালাল রিজিক। হালাল খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু হারাম খেয়ে দোয়া করলে কবুল হয় না। তাড়াহুড়া না করা, দোয়া করলাম কবুল হলো না বলবেন না। দৃঢ় বিশ্বাস, ১০০% বিশ্বাস রাখুন আল্লাহ দিবেন। দোয়া কবুলের ৩টা রূপ, সাথে সাথে দিয়ে দেন। ২ এর চেয়ে ভালো কিছু জমা রাখেন। ৩ বিপদ কাটিয়ে দেন। আপনি যেটা চাচ্ছেন আল্লাহ তার চেয়েও ভালো প্ল্যান করে রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার চোখের পানি কেন? কোন কষ্টটা বুকের মধ্যে পাথর হয়ে আছে? আজ রাতে অজু করে ২ রাকাত নামাজ পড়ুন। সেজদায় পড়ে আমাকে আপনার দোয়ার মধ্যে রাখুন। আমি আপনাকে আমার দোয়ায় রাখবো ইনশাল্লাহ। কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমার অমুক হাজত পূরণ করে দাও, প্লাস আমিন লিখেন। আমরা ১,০০,০০০ মানুষ আপনার জন্য আমিন লিখবো ইনশাল্লাহ। আমিনের মাধ্যমে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামের রব, সারা আলাইহিস সালামের রব, আপনার আমার রব একই। তিনি মাছের পেটে থেকে বাঁচতে পারেন। আপনাকে আপনার বিপদ থেকেও বাঁচাবেন ইনশাল্লাহ। ভিডিওটা শেয়ার করুন। হয়তো কোনো হতাশা মানুষ আজ রাতে আত্মহত্যা করতে যাচ্ছিল, আপনার শেয়ারে সে নামাজে দাঁড়িয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, হাজত পূরণ করুন। আমিন সুম্মা আমিন।